কৃষকদের কাছে এখন কৃষিকাজটা হচ্ছে খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়, কারণ বর্তমান সময়ে বাজারে যে সারের যে আগুন লেগে গেছে অলরেডি, মানে একটা ফসল শেষ হতে না হতে আরেকটা ফসল যখন শুরু হয়ে যাবে আমাদের রোপণ করতে হবে, ঠিক সেই সময়টাতেই সারের দামটা তারা বাড়িয়ে দিচ্ছে। এটা কে বাড়াচ্ছে ভাই? বছরে 2বার করে সারের দাম কে বাড়ায়? আমি তো আগে কোনো সময় দেখি নাই। একটা সারের বাজার ব্যবস্থাটা মিনিমাম আপনার 1 বছর যেতে হবে, এবং পণ্যের দাম অবশ্যই যদি বৃদ্ধি পায় তাহলে সারের দাম আপনি বাড়াইতে পারেন। তো পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে না, আপনি সারের দাম কেন বাড়াচ্ছেন? আমাদের পণ্যের দাম যদি বৃদ্ধি পেত তাহলে আপনারা এই সারের দাম বাড়াই, সমস্যা নাই। বর্তমানে ধান বেচতে হচ্ছে 1100 টাকা মন, 1150 টাকা মন। গত সিজনে বা এর আগের সিজনে ধানের বাজার তখন এই সময়টাতে ছিল 1350-1400 টাকা মন। তো আমরা এক বস্তা ধান বিক্রি করে আমরা এক বস্তা সার কিনতে পারি না। তেলা বুঝেন আমরা কিভাবে কৃষিকাজটা করব? ঠিক আছে, কৃষিকাজটা করাটা আসলে আমাদের একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াইতেছে এখন বর্তমানে। আমরা কৃষকরা আসলে বাজারে আমরা জিনিস নিয়ে যাই, বেচতে হয় কম দামে, কিন্তু আমাদের কিনতে হয় বেশি দাম দিয়ে। সার্বিক চিন্তা ভাবনা করলে আসলে কৃষিকাজ করাটা কিন্তু আসলে কৃষকদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। আর কৃষক যদি একবার জেগে যায়, বাংলার কৃষক, তাহলে কিন্তু এই সার সিন্ডিকেটকারীদের মাজা ভেঙে দেওয়া হবে। আমি কিন্তু, আমাকে যদি মূর্খ মনে করেন তাহলে ভুল করবেন। আমি কিন্তু টুকটাক পড়াশোনা করছি, তো আমি জানি কোন কোন জায়গায় সিন্ডিকেটটা চলে। তো এই সিন্ডিকেট ভাঙতে হলে আমার প্রথমে প্রয়োজন হচ্ছে এলাকার যে কৃষক আছে, সকল কৃষকরা যদি সহযোগিতা করে বা সকল কৃষক যদি এক হয়ে যায়, বাজার ব্যবস্থা অবশ্যই কৃষকরা নামায় আনতে পারবে। ঠিক আছে, কারণ বাংলাদেশ কৃষকরাও চালায়, কৃষকরাও এই বাংলাদেশ চালাইতে যায় অনেক সহযোগিতা করে। আমরা সকল কিছুর ট্যাক্স দেই, ট্যাক্স ছাড়া কোনো কিছু কিনি না। ঠিক আছে, তো আমাদেরকে এভাবে মারবেন না।